দর্শকরা কেমন আছেন সবাই? আমি আজকে এখন এই মুহূর্তে আছি, আমি কোথায় আপনারা বলতে পারবেন? আমি আছি একটা অসাম জায়গায়, অসাম তাই না বাগনা? অপূর্ব একটা জায়গায় চলে আসছি, কারণ এই জায়গাটা এত সুন্দর। দেন আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন গ্রামের ভিতরে কারখানা আছে, গ্রামের ভিতরে অনেক কিছু আছে, আর রাস্তাটা এত সুন্দর করেছে। যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আমি এই গ্রাম সাইডে আসলাম, একটা কাজে আসছিলাম, পরে ভাগ্নেরা বললাম যে চলো এর রাস্তায় একটু ঘুরে আসি। দেখেন এই সাইডটা একটু দেখাই, ভাগনা অসাম জায়গা না? সেই জায়গা সেই, কিন্তু আমি কোন এলাকায় আছি কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাগ্নের সামনে গিয়ে ইউটার নিয়ে না, যাবো না দূরে কোথাও, যাবো না আর দূরে কোথাও। অন্য একদিন এসে আপনাদের মাঝে তুলে ধরবো যে এই এলাকাটার চিত্র এবং এই এলাকাটার পরিবেশটা, কারণ এই এলাকার পরিবেশটা অনেক সুন্দর। আর আমরা এখন ইউটার্ন নিয়ে যাচ্ছি, কারণ মানে বেশি দূর চলে আসে, একটু চলে যাইতে হবে আর্লি, আমার কাজ আছে, সেই কারণে চলে যাব। তো বন্ধুরা এই যে দেখেন, এখন এই সাইডটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমার ভাগনা রাস্তা পেয়ে গাড়ি তো দিচ্ছে। কত টানছো ভাগনা? গাড়ি কত টানছো? ছোট রাস্তায় গাড়ি টান বেশি মনে হয়। তাই মানে 100 না 100 টানে না, ও তো 80-র উপরে টানছে আর কি। তো আমার ভাগনা এইভাবে গাড়ি টানতেছে, দেখেন আপনারা। আর দেখছেন গ্রামটা, ওয়া ওয়া অসাম অসাম অসাম। তো এই গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার যদি আল্লাহ কোনোদিন টাকা পয়সা দেয়, এই গ্রামে আমি জায়গা কিনে বাড়ি করবো, আমার কাছে এত ভালো লাগলো। আর দেখছো লোকটা কত বড়, দেখতেছে একটা গাড়ি আসতেছে, তারপর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো খুবই ভালো লাগছে গ্রামটা, বিশেষ করে বৃষ্টি হয়েছে, ধুলাবালি নেই। আর এখন আমরা এসি বন্ধ করে দিয়ে আমরা আল্লাহর যে একটা আবহাওয়া সেটাই খাচ্ছি বন্ধুরা। আর আপনাদের সাথে আমি একটু ভকভক না করলে ভালো লাগে না, কারণ আপনারা তো আমার সব কিছু, আপনারাই কিন্তু আমার সব। আমি সবসময় বলি যে আপনাদের জন্য হয়তো বা আমি আছি, আপনারা না থাকলে আমি হয়তো বা থাকতে পারবো না, মানে পাগলের মতন হয়ে যাব, পাগল। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। আমার হাতের বামে নদী আছে, সেই নদীর পাশেই কিন্তু গ্রাম। আর এই যে যাচ্ছি দেখেন, এই যে নদী, এই যে নদী। ধানও হয়েছে ভাগ্নে এদিকে, অনেক ধান হয়েছে। হ্যাঁ কলা ক্ষেত, অনেক কলা ক্ষেত ভাগ্নে। কলা ক্ষেত মানে চাষ করে না? ও আচ্ছা, তাই তো মনে হচ্ছে। তো বন্ধুরা, এক সময় আমি এই এলাকায় আসার পরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরবো, আপনাদের মাঝে এই এলাকাটা তুলে ধরবো। এবং এই এলাকার যা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই এলাকার ভিতরে, কিন্তু আমি আছি এই কাছাকাছি সাভারের। আপনারা যারা এই জায়গাটা চেনেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে জানাবো এটা কোথায়। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।